সি প্রোগ্রামিংয়ের প্রাইম নাম্বার নিয়ে এখন আলোচনা করব। তো গত ভিডিওতে প্রাইম নাম্বার কিভাবে চেক করা যায় সেটা করেছি। তো এবার কিভাবে সিরিজের অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বার কত, 10 থেকে 20 পর্যন্ত প্রাইম নাম্বার কত সেটা নিয়ে এখন কাজ করব। তো আমাদের এজন্য কোডের সব কিছুই ঠিক থাকবে মোটামুটি, শুধু কয়েকটা লাইন চেঞ্জ করে দিতে হবে। যেমন লাস্টের ইলস যেটা আছে, ইলস আর ইলসের পরে প্রিন্টএফটা বাদ দিয়ে দিতে হবে এবং আমাদের নতুন করে একটা লুপ চালাতে হবে। নতুন করে একটা লুপ চালাতে হবে i = i <n এবং i++। এবং এক্ষেত্রে আমাদের স্ক্যান যেটা করতে হবে সেটা নতুন একটা ভেরিয়েবল n স্ক্যান করে নিলাম এবং এটা ইন্টিজারে দিয়ে দেওয়া আছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমি যদি ইনপুট দিই 10, তাহলে আমাদের কিন্তু 2, 3, 5, 7 প্রাইম নাম্বার দেখাচ্ছে। আমরা একটা নিউ লাইন যদি ইউজ করি তাহলে আরও আউটপুটটা ভালো করে দেখাবে। তাহলে যদি 10 দেই তাহলে 2, 3, 5, 7 আমাদের প্রাইম নাম্বার। তাহলে 2, 3, 5, 7 প্রাইম নাম্বার, নিউ লাইনটা এদিকে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের এখন শুধু কি 2 থেকে করছে, যদি আমি চাই যে 10 থেকে 20 পর্যন্ত করাবো তাহলে আমি আই এর মানটা যেটা আছে, আই এর মান আমি জাস্ট 10 থেকে দিব অথবা 50 থেকে দিলাম। 50 থেকে এখন আমি প্রোগ্রামটা রান করব এবং সর্বশেষ এখানে যদি আমি 100 দিই ইনপুটে, তাহলে আমাদের 50 থেকে 100 পর্যন্ত আমাদের কি করছে, প্রাইম নাম্বারগুলো বের করছে। এরপর যদি তোমাদের অনেকে মনে হয় যে 50, 100 দুইটাই কিবোর্ড থেকে ইনপুট নেব, তাহলে আমরা কি করব, এই 50টা কেটে দিয়ে এখানে একটা এ আমি নিলাম, এ ইনপুট নিলাম। এই জন্য আমাদের একে স্ক্যান করতে হবে, একে ইন্টিজার হিসেবে বসিয়ে দিলাম এবং স্ক্যান এফে পার্সেন্টেজ ডি এবং নীল করলাম এবং এখানে m% এ অর্থাৎ দুইটা স্ক্যান করে নিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে 50 এবং 100 এখন যদি দিই, অর্থাৎ আমরা 50 থেকে 100 হতে পারে, 100 থেকে 200, অর্থাৎ সিরিজের দুইটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয় এখন সেটা জানলাম। এখন আমাদের ফর লুপটা কিভাবে কাজ করছে, এই ফর লুপের আসলে তেমন আমাদের কোনো কাজ নাই। এর আগে যে ফর লুপটা দেখেছিলাম ওইটার আমাদের মূল কাজ। এই ফর লুপটা জাস্ট আমাদের কোন ইনপুট থেকে কোন ইনপুটের জন্য আমরা প্রাইম নাম্বারটা বের করবো সেটা কাজ করছে এবং ইনপুটটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা মান চেক করে দেখছে যে সেটা প্রাইম কি প্রাইম না। তো আশা করি প্রাইম নাম্বার চেক করা এবং একটা সিরিজের মধ্যে প্রাইম নাম্বার কীভাবে বের করতে হবে এটাতে আর কোনো সমস্যা থাকবে না। এবং লাস্টের ইফিলসের যেগুলো ছিল, ওই যে এর আগে যখন চেক করতাম তখন ইলস দিয়ে এই লাইনগুলো লিখতে হতো, অর্থাৎ দেখাচ্ছি ইলস দিয়ে এই লাইনগুলো লিখতে হতো। এখন আর লিখতে হবে না। ডাবল স্ল্যাশের মধ্যে কিছু লেখা মানেই সেটা কমেন্ট হয়ে যাওয়া, সেটা আর কোনো কাজ করবে না। পরীক্ষার মধ্যে আমাদের এই দুইটা লাইন আর দেওয়ার কোনো দরকার নাই।